বছরের প্রথম দিনও ঘুরতে বেরোলাম, মানে যাই হোক ঘুরতে তো যাচ্ছি। প্রথম দিন থেকে ঠিক করেছি খুব হেলদি কাটাবো। এই বছরের রেজলিউশনের মধ্যে প্রথম রেজলিউশন হচ্ছে নিজেকে ফিট অ্যান্ড ফাইন। ও বাবা, আঙুল দিয়ে বলছে না, কি হয়েছে? কি কি দেবে? হ্যাঁ হ্যাঁ। এটা ফিশ ফ্রাই, এটা চিকেন পকোড়া, এটা এগ চাউমিন। আবার বাবার ঘাড়ে উঠছে। বাবা এতক্ষণ গাড়ি চালিয়ে তো এলো বাবা, তুই হাত পাবি না। অবস্থা দেখো, ঝুলতে 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 পারে ও। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আরও একটা নতুন অধ্যায় লেখা, সবে আজকে প্রথম দিন। আশা করবো আর ভগবানের কাছে ব্লেস করবো যেন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত লোকের জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তিময় আনুক। খারাপ তো সঙ্গে সঙ্গেই চলবে, সেটাকে আর আলাদা করে নাই বা ডাকলাম। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। আজকের এখনই ঘুরতে হচ্ছে 9:15। আমার ঘুমটা ছাড়েনি, ইভেন আমার চোখ দুটো লাল গেছে। আমার এত ঠান্ডা লাগছে রাতে, না আমি ঘুমাতে পারছি না। মোজা পরছি, সোয়েটার পরছি, মাথার ওপর চাদর দিয়ে ফুল কভার করছি, তাও এত ঠান্ডা লাগছে। 1টা-1:30 পর্যন্ত ঘুমাতে পারছি না। রাতারিতে উঠতেও লেট। এখনও রান্নাবান্না কিছু বসায়নি। আজকের আবার ঘুরতে যাবো না, সেহেতু সোমবার থেকে শ্লোকের স্কুল। আর শ্লোককে আমি টিফিনে বিস্কুট ছাড়া আর কিছু দিই না। ওই এমনিই খায় না, আর অন্য কিছু দিয়ে ব্যাগ ভারী করে তো লাভ নেই। আর সেবারে বিশাল মাঠে গিয়ে আমরা 600 টাকার বিস্কুট এই ছুটিতে 3 জনে, মানে বাবা ছেলে আর মা মিলে শেষ করে ফেলেছি। আর একটা জাম্বো ওরিওর প্যাক আছে। আর তো শ্লোকের বাবার টাইম হবে না, কাল থেকে শ্লোকের বাবার স্কুল শুরু, বাড়িও থাকবে না। আর কে কোথায় যাবো, এবার থেকে আমাকে শ্লোকেরও স্কুলে নিয়ে যেতে হবে। আরও একটা বড় গুরু দায়িত্ব আমার ঘরে পড়ছে। এত এই মাসটা পুরো শ্লোকের বাবা স্কুটি করে, আমরা 3 জনে স্কুটি করে যেতাম আসতাম। আর হবে না। আর আমার স্কুটি চালানো শেখাও কমপ্লিট হয়নি মানে পায়ে যা ব্যথা পেয়েছি, আমি ভয় আর স্কুটি চালাতে যাইনি। গরমে শিখে নেবো, কারণ তখন পড়ে গেলেও অত কষ্ট হয় না। তো আজকে একটু বাড়াইপুরে বিশাল মাঠে যাবো কেনাকাটা করতে। এমনি লেট করে উঠলাম, কখন যাবো কি রান্নাবান্না সব কিছু জানি না। চলো, হ্যাপি নিউ ইয়ার, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আমাদের বছরের প্রথম দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে, নিরামিষ দিয়ে শুরু হচ্ছে। হবে ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি, মানে যেটা টমেটো থাকবে। আর এটার ভেতর আছে বাঁধাকপি, যেটা নর্মাল আলু দিয়ে হবে। আর করবো একটু টমেটোর চাটনি, মূলো ভাজা আর মেথি শাক ভাজা। সকাল সকাল তো আজকের আর বলা যাবে না, অলরেডি এখন 10:30 বাজে। লোকের টিফিনও হয়নি, আমাদেরও টিফিন হয়নি। দেখতে পাচ্ছি এখান থেকে মোটু বান্ধু যাচ্ছে। ঠিক জানি না কি উদ্দেশ্যে বেরিয়েছে, তবে দারুণ লাগছে। ঢাকঢোল বাজিয়ে যাচ্ছে, বেশ ভালো। সব ঢাকঢোল নিয়ে বেরিয়েছে, মেয়েও বেরিয়েছে। এ বাবা, এটা পাতলু, ওটা মোটু। মোটু ছুটছে, মোটু ছুটছে। টাটা, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। মোয়ার প্রমোশন, জয়নগরের শান্তনুর মোয়ার প্রমোশন হচ্ছে ওটা। চলো, আগের দিন ওই বিনা পানি করেছে, নিউ বিনা পানি, এবারে হলো শান্ত। সব কিছু কমপ্লিট করে গিয়েছিলাম বারাসাতে একটু গুড় কেনার জন্য। বারাসাতে যে বাজারের উপর কালী মন্দির আছে, তার পাশের গুড়টা খুব ভালো হয়, ওখানেই গিয়েছিলাম। এবছর আমাদের ব্যক্তিগত কিছু কারণের জন্য মন্দিরে আর বছরের প্রথম দিন পুজো দিতে দেওয়া হলো না। তবে দূর থেকে মায়ের দর্শন করে নিলাম, এটাই শান্তি। সবাই কিন্তু গেছে পুজো দিতে, মন্দিরে ছিল ভীষণ রকমের ভিড়, তাই দূর থেকেও আর মাকে দেখতে পেলাম না। আমরা এসেছি বারাসাতের বাজারের কালী মন্দিরে, ঘুরে গেলাম আর একটু গুড়ও নিতে গেলাম। এসেছিলাম কিন্তু পার্টিকুলার গুড় নিতে, মায়ের সামনে থেকে ঘুরে গেলাম।
বাড়িতে চলে এসেছি, ফ্রেশ আর হয়নি, একেবারে রেডি হব, যখন বেরোবো তখনই ফ্রেশ হব। আর এসে একটু ধনেপাতা চাটনি করেছি, শুধু লেবুটা দেওয়া বাকি, দিয়েছি কিছুটা, একটু যেটুকু হয়। বিয়ের আগে আগে আমি নভেম্বর মাস আর ডিসেম্বর মাস থেকে কিন্তু ধনেপাতা চাটনি প্রত্যেক দিনই খেতাম। তবে এবছর এই জানুয়ারি মাসে প্রথম দিন আমি করি। তবে এই ধনেপাতা চাটনিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ধনেপাতা চাটনি যে যেরকমভাবে করে, তবে আমি ধনেপাতা, লঙ্কা আর রসুন দিয়ে করি, কাঁচা রসুন। অনেকে রসুনটা ভেজে দেয়, অনেকে রসুন সেঁকে দেয়, যার যেরকম স্বাদ ভালো লাগে। তবে আমার এই কাঁচা রসুনের যে হালকা হালকা ফ্লেভার থাকে, ওটাই বেশি ভালো লাগে। ভাত দিয়ে তো খাই, তবে সিঙ্গাড়া দিয়েও এক একদিন খাই। তবে সিঙ্গাড়াটা আমি এই বাড়িতে কম খাই, রোজ দিন ওই ভাত দিয়ে একটু একটু করে খাবো। মোটামুটি এক সপ্তাহের জন্য বানিয়ে রাখলাম, তবে এক সপ্তাহ চলবে বলে মনে হয় না, 3-4 দিন চললেই অনেক। তবে শ্লোকের বাবাও কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। কথা, শ্লোকের স্কুল খুলে যাবে, তখন এত তরফে তরফে রান্না করতে পারবো না, তাই এইসব চাটনি এটা ওটা বানিয়ে রাখছি। বছরের প্রথম দিন থেকে ঠিক করেছি খুব হেলদি কাটাবো। এই বছরের রেজলিউশনের মধ্যে প্রথম রেজলিউশন হচ্ছে নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখা। ইন্ডিয়ারে যেমন দিন সংখ্যা বাড়ছে, আমার বয়সের অঙ্কটাও কিন্তু একদিন করে করে বেড়ে যাচ্ছে। এই বছর ঠিক করেছি নিজেকে সবজিটা বেশি খেতে দেবো, বাইরের খাবারের প্রতি নেশাটা একটু কমাবো, একটু না বেশ ভালো পরিমাণেই কমাবো। কারণ দিনের শেষে নিজেকে সুস্থ না রাখতে পারলে পরিবারের কাউকেই সুস্থ রাখা যায় না। প্রতিবার লক্ষ্মীবার হয়তো বছরের প্রথম দিন একটু আমিষ খেলে খাওয়া যেতেই পারতো, কিন্তু আর নতুন করে আমিষ খেলাম না, নিরামিষ দিয়েই বছরটা শুরু করলাম, যেন সবকিছু শুভ হয়। আজকে মেনুতে ছিল মেথি শাক, মূলো ভাজা, টনে পাতার চাটনি, বাঁধাকপির চচ্চড়ি আর ফুলকপি আলু। এই যে বাড়ি থেকে বেরিয়ে আর ব্লগ করছি, বেরিয়ে গেলাম, যাচ্ছে একটু বারাইপুরের বিশাল মার্কেটে। বললাম তো সকালে যে হেলমেটটা লাগাতে পারছি না কথা বলতে বলতে, যে আমাদের কিছু জিনিস কেনার আছে, চলো বেরোনো যাক। বছরের প্রথম দিনও ঘুরতে বেরোলাম, মানে যাই হোক ঘুরতে তো যাচ্ছি। আমরা দুপুর দুপুর বেরিয়েছি, তার একটাই কারণ, আমরা সন্ধ্যের এই টাইমটা না, তাও রোদ লাগছে, ভালো লাগছে গাড়িতে, একটা জ্যাকেটে হয়ে যাচ্ছে সোয়েটারে। আর আমরা সন্ধ্যের হাওয়াটাই অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আর বড্ড ঠান্ডা লাগে গো সন্ধ্যাবেলা যাতায়াত করলে, আর অনেক মাল কিনে ট্রেনে আসা যায় না। সপ্তাহে তো ইলেকট্রিক স্কুটি আছে, কেন ট্রেনে যাব? আমাদের স্কুটিটা হওয়ার পর থেকে এত সুবিধা হয়েছে, চার্জ দাও আর চলো, চার্জ দাও আর চলো। এক্ষুনি শ্লোককে বাজে নিয়ে নেবো, আর ব্লক করতে পারবো না, কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছে। তাও কিছুটা সামনে বসেছি, বসুক, চলো। আমি মনে হয় বছরের প্রথম দিন ঘুরে নিচ্ছি, এই বছর ঘোরার চান্স আমার খুব কম, খুব কমই হবে এবছর ঘোরাটা আমার। আজ দুপুরে এসে খুব সুবিধা হয়েছে, রাস্তায় কোনো জ্যাম ফ্যাম নেই, টপ পর টপ চলে এসেছি। 25 মিনিটে আমরা বাড়ি থেকে বারাইপুর চলে এলাম, 25 মিনিটে। আস্তে 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 আস্তে, হয়ে গেছে হয়ে গেছে। আরেকবার টিপতে বলছে, আরেকবার টিপতে বলছে, যাও, বন্ধ হয়ে গেছে। এই কে টিপেছে? এই উপরে উঠছে বাবু, তোর লিফটে যেতে খুব মজা লাগে। ওই এসে গেছে, চলো এসে গেছে। দাদা দাদা দাদা, কুলুক কুলুক কুলুক। চলো না, ওটা ভালো না, দিয়ে দাও। ওই বিস্কুটটা খায় না, ওটা বয়স্কদের বিস্কুট, নিউট্রিচার্জ বয়স্কদের, দে। আজা খা বাবু, তোর জন্য কেক নেবো। কেক কোথায় দেখ তো? এই এখানে আঙ্কেলরা কিন্তু খুব রাগী, আঙ্কেলরা খুব রাগী, এখানে নামিয়ে দেবে, কিচ্ছু হাত দিতে দেবে না। আমরা আগেরবারে ঠিক এই ওটসটা নিয়ে গেছিলাম, দারুণ খেতে। আমি আগেরবারে এসে এই ওটসটা বলে গেছিলাম, জানি না কেমন খেতে হবে, একটা কিনলে একটা ফ্রি। আমরা কিন্তু এই ওটসটাই খাচ্ছি, পুরো কুইকারের মতো খেতে, কোনো সিমিলার ডিফারেন্স আমি খুঁজে পাই না। আসলে এটা নিতে পারো, আমি রিভিউ দিচ্ছি, দারুণ। আমাদের 3 নম্বর ফ্লোর থেকে ওই যা গ্রসারি আইটেম ছিল হয়ে গেল, এবার সেকেন্ড ফ্লোরে যাবো শ্লোকের জামা প্যান্ট কিনতে। চল চল, প্রচুর অফার আছে, বাই 2 100% অফ। হ্যাঁ মা, কি তোমার একটা সোয়েটার কিনতে হবে?
দারুণ দারুণ কালেকশনগুলো, তবে এগুলো কি বড্ড পাতলা, এই যে একদম পাতলা। না মা তোমার আর সোয়েটার আর নেন, অনেক সোয়েটার পরে শেষ করো। ও বাবা আঙুল দিয়ে বলছে না, কি হয়েছে? তেলগুলো কিসে নেবে? এই তেল ওতে নেবে? হ্যাঁ গো, ওর বিস্কুটটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য আগে বিস্কুটটা নিচ্ছে। এটা নাও, এটা নাও। চলো চলো, হেলমেট পেরিয়ে গেলাম, এবারে যাবো একটু পার্কে। কালকের মারবাড়ি গেছিলাম, মানে মারবাড়ি যাবোতে পার্কটা বন্ধ হয়ে গেছিলো, ও ঠিক মনে রেখেছে। সেই থেকে বলে যাচ্ছে আজকে পার্কে যাবো না, আজকে পার্কে যাবো না। তো বারাইপুরের কোথাও একটা পার্কেও কাজে খেলিয়ে তবেই বাড়ি যাবো। এত খেলার নেশা, এত খেলার নেশা, বাড়ি থেকে এত দূরে এসে আজকে যাচ্ছিলিস এক্ষুনি। এটা ভালো। কি ঘুম পাচ্ছে, তেমন ঠান্ডা লাগছে, এর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। মানে পার্কে আসলে কি হয়, ওই বাবা ঠেলতে বারণ করেছে, ঠেলেনি, গাড়ি আর ঘুরছে না। এইবার কি হবে? কি খাবি? ছেলে যাওয়া বলছি পিৎজা খাবে। এর বাইরে আনাটাই চাপ, মানলেই শুধু এটা খাবো ওটা খাবো। এই ফোন দেখে এইসব শেখে। ও ফোন দেখে না, কোথা থেকে শিখেছিস? ইউটিউব থেকে শিখেছে। পিৎজা খাবে, চলো কোথায় দেখি পিৎজা। এখানে পিৎজা মানে হচ্ছে ডমিনোসে যেতে হবে, বারাইপুরে সব আছে। একটা ধনে পাতা পড়েছে, দেখি ছাড়। বাবা রে, ট্রেন ফেল হয়ে যাবে তো, বুঝা গেছে তুমি। এবার খেনে খা। আমার দিকে ফিরে খা, লজ্জা পেতে হবে না। ও আবার ঘুরে লুকিয়ে খাচ্ছে, কারোর সামনে না, এত লজ্জা। আমরা আর পিৎজা খাচ্ছি না, খাচ্ছি চাউমিন, কারণ ফুচকা খেয়েছি, ওই চাউমিন এসে গেছে। এটা কি গো? এটা ফিশ ফ্রাই, এটা চিকেন পকোড়া, এটা এগ চাউমিন। বাড়িতে তো চলে এসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ওখান থেকে ঠিক কী কিনেছি। মোটামুটি ঝুড়ি তো বহুবার দেখিয়েছি কী কিনেছি, তাও ওখান থেকে কিনেছি সোয়াবিন অয়েল, সাদা তেল, সর্ষের তেল, হলুদ, মটর ডাল আর চানার ডাল, আর কিছু জিনিস যেটা আমি ওপরেই নিয়ে এসেছি ভিডিও করবো বলে, চলো সেটা শেয়ার করছি। এই হচ্ছে আজকের কেনাকাটা। এই পার্লেজি বিস্কুট একটার সাথে একটা ফ্রি পেয়েছি। এই গুড ডে বিস্কুট, এই ছুরিটা কিনেছি 40 টাকা দিয়ে। 6টার টেবিল ম্যাট কিনেছি, আমাদের টেবিলে কোনো ম্যাট ছিল না, টেবিলটা লাল হলুদ দাগ হয়ে যাচ্ছে তরকারির। এই 6টা ম্যাট নিয়েছে 160 টাকা। একটা জিরা বিস্কুট কিনলে আর একটা জিরা বিস্কুট ফ্রি। ওখানকার বোতল এটা 29 টাকা করে নেয়, খুব ভালো মেটেরিয়াল না হলেও চলে যায় মোটামুটি ওই বোতল। আর এই একটা চানাচুর, যেটার দাম হচ্ছে 328 টাকা, কিন্তু এটা নিয়েছে আমার 200 টাকা। আর দুটো বারবান বিস্কুট, আর দুটো হাইড অ্যান্ড সিক, অলরেডি একটা কেটে শ্লোক নিচে খাচ্ছে। এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। মেনলি গেছিলাম শ্লোকের জন্য বিস্কুট কিনতে। ওর টিফিনে স্কুল থেকে বলে দেওয়া আছে যতদিন আর কি এপ্রিল মাস পর্যন্ত ওদের ফুল স্কুল স্টার্টিং না হচ্ছে ততদিন বিস্কুট দিতেই বলেছে। পার্টিকুলার স্কুল মিস বলে দিয়েছে যে বেশিরভাগ দিন বিস্কুটটা দিন। আর আমার ছেলে এমনিই খায় না, বাড়িতেই মেরে পিঠে খাওয়াতে হয়, ওখানে তো খায় না। সব দিনই তোমাদের সাথে শেয়ার করি যে বিস্কুট পড়ে আছে, আর উল্টো পাল্টা জিনিস তো দিই না, কারণ সকালবেলায় ও দুগাল ভাত খেয়ে যায়, তো তার জন্য বিস্কুট আনতে যাওয়া। আর অবশ্যই বারবার বলছি, কালকে 2 তারিখ, আজকের 1 তারিখ, আমার এই বছরের মতো ছুটি ঘোরাঘুরি শেষ। কালকে থেকে আবার ডেলি লাইফ, সবার লাইফস্টাইল যে যার জীবনে ফিরে যাবে। তো আর টাইম হতো না, তাই নিয়ে আসলাম। চলো এবার ফ্রেশ হই,
রাতে রান্নাবান্না করবো। আজকে তা ব্লগ এডিট করাই হলো না, ব্লগ পোস্ট করলো, তবে আমি এখন রেডি করব, ব্লগ পোস্ট করব, আজকের ইচ্ছা আছে। চলো টাটা, এখন আর দেখা হবে না, দেখা হবে বেশ কিছুটা পরে, রাতে একেবারে। বাবা তুই কোথায় উঠছিস? এরা আরম্ভ করেছে, এরা এসেই আরম্ভ করে দিয়েছে। এদের জীবনে কি, তোর জীবনে কি একটু কষ্ট ফষ্ট নেই? দেখো এসেই আরম্ভ করে দিয়েছে। মজা আছে। মা মাথায় হাত দিল। এই এই উঠছিস, আবার গাছে উঠবি? তোমার পিঠের চামড়া আমি ছাড়াবো। পিঠের দুম দুম মারবো। আবার বাবার ঘাড়ে উঠছে, বাবা তো এত বাবা। দেখ সারাদিন বাবার পেয়ে আর যেন উৎপাতের শেষ। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে গেছি, এবারে শুতে যাওয়ার পালা। কিন্তু আজকের অনেকটা পর জার্নি করেছি তো এত ঠান্ডা লেগেছে, প্রায় 10-15 মিনিট হয়ে আছে লেপের ভেতরেই পা বা হাত গরম করার চেষ্টা করছি, কিছু আর যেন গরম হচ্ছে না, এত ঠান্ডা এত ঠান্ডা। যাই হোক চলো, আশা করবো বছরের প্রথম দিন সবার খুব ভালো কেটেছে। মানে মা বলে, সবাই বলে এটা, যে বছরের প্রথম দিন যেমন কাটবে সারা বছর তেমন কাটবে। আশা করবো যেন সারা বছর সবার খুব ভালো কাটুক। আমার ব্লগগুলো খুব দেরি দেরি করে যাচ্ছে, তার একটাই কারণ আমি না ঠিক ব্যালেন্স করতে পারছি না। হাজার একটা প্রবলেমের মধ্যে না ব্যালেন্সটা আমি ঠিক মানে আনতেই পারছি না। আরও শীতের জন্য রাতে আমি জেগে ব্লগ রেডি করতেও পারছি না। যাই হোক, খুব শিগগিরই তোমাদের এই ব্লগটা নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।